সাবধান 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 সাবধান। তা সাবধানটা কেন? তারকেশ্বরে আসছে, সেইটা কিন্তু সাবধান কিন্তু অবিলম্বে করতেই হবে। হ্যাঁ, তারকেশ্বরে আসলে কিছু বিষয়ে সাবধান খুবই জরুরি, না হলে কিন্তু জরিমানা আবার জেলও হয়ে যেতে পারে। একদম ঠিক। তো কারণগুলো চলো তোমাদেরকে একটু বলে দিই। তো বন্ধুরা, প্রথম হচ্ছে যখন তোমরা স্টেশনে যখন নামবে, তো স্টেশনে নামাতেই দেখবে যে কিছু কিছু লোক ঘুরছে, তারা কিন্তু পান্ডা। আর তারা যখনই আসে তখন কি বলবে, দাদা বা বৌদি বা দিদি আপনারা কি পুজো দেবেন? তো পুজো দিয়ে দেবে, তখন বলবে যে, তখন আপনারা বলবেন যে কত টাকা দিতে হবে, তখন ওরা বলবে কি 21 টাকা দেবেন, 51 টাকা, আমাদের যতটুকু পারবেন ততটুকু দেবেন। এবার তারপরেই হ্যাঁ, তারপরে ব্যাপারটা কি, আপনার মর্জিতে আপনি টাকা দেবেন, চলুন আমরা একদম বাবার মাথায় হাত দিয়ে জল ঢালিয়ে আপনাকে সুন্দরভাবে পুজো দিয়ে দেবো, আপনার মনে যা ইচ্ছে খুশি হয়ে দেবেন। অ্যাকচুয়ালি এটা কিন্তু টোটালি রং। ওরা আপনাকে এই বলে নিয়ে আসবে, মন্দিরের সামনে এসে ঠাকুর মশাইদের পাল্লা মানে হাতে ধরিয়ে দেবে, দিয়ে এবার ঠাকুর মশাই বলবে এই পুজো ওই পুজো, অর্ধ পুজো, নম্ন পুজো, নিম্ন পুজো, মোটা পুজো, রোগা পুজো, মানে বিভিন্ন টাইপের পুজোর সব স্কিম বলবে। বলে ঠলে এমন একটা প্যাকেজ তৈরি করে আপনাকে পুজো দিয়ে নিয়ে আসার পরে বলবে 500 দিন, 1000 দিন, 2000 দিন, এরকম, মানে যাকে যেরকম বুঝবে সেরকম করবে। তো এই পান্ডাদের হাত থেকে প্রথমত কিন্তু সাবধান সাবধান। দ্বিতীয়ত দেখবে বন্ধুরা, এখানে আসার পরে পুজোর ডালা নিয়ে তো তোমাদেরকে পুজো দিতেই হবে। তো ডালা কিন্তু এক এক দোকানে এক এক রকম, কেউ বলবে 50 টাকা, কেউ বলবে 100 টাকা, হ্যাঁ, কেউ বলবে এইটুকু এইটুকু ডালা বলবে 50 টাকা, 100 টাকা, 200 টাকা, 500 টাকা। তো তোমরা কিন্তু প্রচুর দোকান আছে, তোমরা কিন্তু বার্গেনিং মাস্ট করবে, কারণ ওই 50 টাকার ডালা একটা দোকানে দেখবে এইটুকুনি, কোনো দোকানে দেখবে এত বড়। তো এইটুকুনি দেখে নিয়ে তোমরা ডালা কিনবে। তারপর বাবার মাথায় যে জল ঢালা হয় ঘটিতে, ওই মাটির যে ঘটগুলোতে, সেইগুলোও কিন্তু কোনো দোকানে বলবে 50 টাকা, একই জিনিস কোনো দোকানে 50 টাকা, কোনো দোকানে 40 টাকা, আবার কোনো দোকানে ওই সেম জিনিসই 10 টাকায় দিচ্ছে। কারণ আমি নিজেও আজকে পুজো দিয়েছি, ঠিক এরকমই অভিজ্ঞতা আমার সাথে হয়েছে। তো এই সব দোকানদারের কাছ থেকেও কিন্তু সাবধান। তো বন্ধুরা, আর একটা কথা হচ্ছে, এইখানে যখন তোমরা যখন আসবে, যখন হোটেলের রুম যখন স্পট যখন বুক করবে, বা আমাদের চ্যানেলের মাধ্যমে যখন এই হোটেলে বুক করবে, তোমরা কিন্তু এসে কিন্তু আগে কিন্তু অবশ্যই কিন্তু একটা জেনে নেবে যে এখানে কিন্তু আপনার এখানে থেকে পুজো কি দিতে হবে। হ্যাঁ, পুজো কি দিতে হবে, আর পুজো দিতে গেলে আপনাদের কি সিস্টেম, কত টাকা লাগবে, কত কি, কারণ না হলে কিন্তু এখানে এসে ঝামেলায় পড়তে পারেন। কারণ এখানে কিন্তু সিস্টেমগুলো দেখছি যে হোটেলে আপনি থাকবেন তাদের ওখান থেকে আপনাকে পুজো দিতে হবে। এবার কত কি পুজো আপনি যদি আগের থেকে জেনে নেন তাহলে কিন্তু আর ঝামেলা হবে না, আপনার সাথে সব ঠিকঠাকই থাকবে। আর যদি না জেনে নেন তখন কিন্তু একটা বড় ঝামেলায় পড়তে পারেন। তাই এই সব দিক থেকে সাবধান। তো বন্ধুরা, যারা এই তারকেশ্বরের মন্দিরে যারা ঘুরতে আসবে, বাই চান্স যদি তোমরা যদি হোটেল বুক করো, তো যারা মদ্যপান করবে তাদেরকে একটা কথা বলে রাখি, সাবধান। কারণ হচ্ছে এইখানে মদ্যপান করার আগে তোমরা একটুখানি হোটেল কর্তৃপক্ষের সাথে একটুখানি কথা বলে নেবে। হ্যাঁ, হোটেল কর্তৃপক্ষের সাথে একটু আলোচনা করে নেবে যে আমরা ড্রিঙ্ক করতে পারি, কারণ বাই চান্স যদি আপনারা জিজ্ঞাসা না করেন আর ড্রিঙ্ক করেন আর তার জন্য যদি ধরা পড়েন তাহলে কিন্তু জরিমানাও হতে পারে, কারণ এখানে ম্যাক্সিমাম হোটেলেই কিন্তু ড্রিঙ্ক করা নিষিদ্ধ রয়েছে। তো এই দিক থেকেও কিন্তু সাবধান। তো এবারে আনম্যারিড কাপলদের সম্বন্ধে বলছি। আর যারা যারা দীঘা, পুরী, বকখালি যারা গেছো বা দার্জিলিংয়ে যারা গেছো, তাদেরকে একটা বিশেষ সতর্কতা দিচ্ছি এই তারকেশ্বরের উদ্দেশ্যে। হ্যাঁ, মানে তোমরা যারা দীঘা, পুরী বিভিন্ন জায়গায় যাও, সেখানে কিন্তু নর্মালি তোমরা ডকুমেন্টস দিয়ে তোমরা কিন্তু রুম পেয়ে যাও। আর বয়স যদি তোমাদের মানে 18 বছরের ঊর্ধ্বে থাকে, তোমাদের কিন্তু কোনো রকম সমস্যায় পড়তে হয় না, তোমরা ওখানে ঘোরো ফেরো থাকো, কোনো সমস্যা হয় না। কিন্তু তারকেশ্বরে আসলে কিন্তু এদিকে একটু সমস্যা হতে পারে আনম্যারিড কাপলদের জন্য বলছি। এখানে কিন্তু কারণ এখানে সব পুজো দিতে আসে, এখানে ঘন্টায় ঘন্টায় রুম পাওয়া যায়। তুমি 2 ঘন্টা, 4 ঘন্টা কি 1 ঘন্টার জন্য তোমরা রুম ভাড়া নিতে পারো, লাস্ট হচ্ছে 12 ঘন্টার জন্য রুম ভাড়া নিতে পারো। তো সেই ক্ষেত্রে আনম্যারিড কাপলদের জন্য বলছি, তোমরা যারা এখানে আসবে তোমরা অবশ্যই বাড়ির লোককে জানিয়ে এখানে এসো,
না কারণে কোনো রকম যদি ঝামেলায় পড়ো, থানা পুলিশ যদি হয় বা ওরা যদি কোনো রকম ঝামেলা করে, বাড়ির লোককে যদি ওরা ফোন করে, বাড়ির লোক যদি বলে হ্যাঁ আমরা সবই জানি, আমাদের ছেলে মেয়েই গেছে, তাহলে কিন্তু সেদিকে কোনো অসুবিধা হবে না। আর না জানিয়ে যদি না চলো একটু তারকেশ্বরে ঘুরে আসি, 2-3 ঘন্টা 5 ঘন্টা একটা রুম বুক করে নিই, একটু থাকবো, থেকে পুজো টুজো দেবো, তাহলে কিন্তু মহা বিপদ। সেই দিক থেকে কিন্তু সাবধান। একদম ঠিক। আচ্ছা, এবারে হচ্ছে তারকেশ্বরের মার্কেটে। তারকেশ্বর মার্কেটে আমরা এখানে শঙ্খ, বিভিন্ন ধরনের ছোট ছোট মূর্তি, তারপর হচ্ছে বাচ্চাদের খেলা এবং বৃদ্ধাক্ষ, হ্যাঁ, বিভিন্ন রকমের জিনিস কিন্তু এখানে বিক্রি হয়। আমি বলছি ধরো বিভিন্ন ধরনের জিনিসগুলো বিক্রি হয়, হাবি যাবি যেখানে দরকার, মানে পুজোর জিনিস। তাছাড়া বাচ্চাদেরও কিছু সরঞ্জাম, মানে খেলার সরঞ্জাম তো অবশ্যই পাওয়া যায়। কিন্তু তার সাথে বলবো, যা দাম বলবে একটুখানি দোকানে একটুখানি ভিজিট করো, একটা দোকান ছাড়া একটা দোকানে ভিজিট করো, কিন্তু প্লাস বার্গেনিং। হ্যাঁ, এখানে কিন্তু বার্গেনিংটা অবশ্যই করবে, কারণ এখানে হাজার হাজার দোকান, প্রচুর দোকান। তোমার যদি মনে হয় ও এখানে তো এত কম বলছে, ওর থেকেও কিন্তু তোমরা হয়তো 2-3টে দোকান পরে ওর থেকেও কমে পেয়ে যাবে। তাই এই দিক থেকেও কিন্তু তোমাদেরকে সাবধান করছে, ওই 1-2 দোকান ঘুরেই জিনিস কিনো না। যদি কিছু কিনতেই হয় তোমরা 2-5টা দোকান ঘুরে বার্গেনিং করে তারপরেই কেনো, নাহলে কিন্তু ঠকতে হবে। সাবধান। তো বন্ধুরা, এবার হচ্ছে তারকেশ্বরের পুরোহিতদের ব্যাপারে। হ্যাঁ, মানে ধরো তোমরা ডাইরেক্ট মন্দিরে চলে এলে, আসার পরে তোমার ডালাও কিনে নিলে, কেনার পরে এবারে দিতে হবে পুজো। পুজো দিতে গেলে তোমাদের পুরোহিতের দরকার। তো সেই ক্ষেত্রে কিন্তু এখানে প্রচুর পুরোহিত আছে। তোমরা যদি মনে করো যে ডালা কিনে আমি পুরোহিতের সাথে পুজো দিতে চলে গেলাম, পুরোহিতরা বলে চলুন আমরা পুজো দিয়ে দিচ্ছি। পুজো দিয়ে নিয়ে আসার পরে কিন্তু ওরা কিন্তু একটা মোটা অ্যামাউন্ট কিন্তু চার্জ করবে। তো সেই দিক থেকে সাবধান। তোমরা কি করবে, আসার পরে ডালা টালা নেওয়ার পরে পুরোহিতের সাথে পুরো সেটেল করে নেবে যে আমি এত টাকার মধ্যে পুজো দিতে পারবো, আপনি কি দিয়ে দিতে পারবেন, বা আপনাদের কি সিস্টেম আছে সেটা বলুন। ঠিকঠাক করে সেটেলমেন্ট করেই কিন্তু মন্দিরে তারপরে পুজো দিতে যাবে, নাহলেই কিন্তু বিপদ। এদিক থেকেও কিন্তু সাবধান। তো বন্ধুরা, তারকেশ্বরের ফেমাস হচ্ছে সবথেকে বেশি কিন্তু আচার। হ্যাঁ, সেই আচার কিন্তু খেতে গেলেও কিন্তু আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে। কি জানো, সেটা হচ্ছে ধরো আচার তোমরা দেখতে তো বেশ ভালোই লাগছে, তোমরা বললে আমাকে এই তেঁতুলের আচার কি আমের আচার, যে আচারটা তোমাদের পছন্দ তোমরা বাড়ির জন্য নিয়ে গেলে, বাড়িতে নেওয়ার পর দেখলে আচারের থেকে গন্ধ বেরাচ্ছে, কেমন হবে ব্যাপারটা। এই জন্য বলছি এখানে প্রচুর আচারের দোকান, কবে আচার বানিয়েছে তাও আমরা জানি না। তো সেই ক্ষেত্রে তোমরা যখনই আচার কিনবে এখান থেকে অন্তত টেস্ট করে নেবে, যে আচারটাই নাও না কেন টেস্ট করে খেয়ে তারপরেই সেই আচারটা বাড়ির জন্য নিয়ে যাবে, না হলেই কিন্তু বিপদে পড়বে। আর সব কথার একটাই কথা, কিন্তু বার্গেনিং কিন্তু মাস্ট। হ্যাঁ, আচারও বার্গেনিং করবে, আর আচার টেস্ট করেই কিন্তু নিয়ে যাবে, না হলেই কিন্তু বিপদে পড়বে। সেদিক থেকেও কিন্তু সাবধান। তো বন্ধুরা, দেখবে যখন তারকেশ্বর মন্দিরের সামনে দেখবে আমাদের বাবার যে টিনের যে টিপ টাইপের পড়া, হ্যাঁ, ওরা এরকম যে টেনে দিয়ে টিপ পড়ায়, মধ্যে এখানে ত্রিশূল দিয়ে, হ্যাঁ আমরাও পড়েছিলাম। তো এখানে কিন্তু খুব, এখানে বলেন আমি মায়াপুরেও এরকম দেখেছি। আপনি হয়তো হাঁটছেন, হ্যাঁ বিভিন্ন মন্দির স্থানে এগুলো হয়। বিশেষ করে আপনি যখন দেখবেন যাচ্ছেন, ফাটাক করে এসে আপনাকে টিপ পরিয়ে দেবে, পরপর করে টিপ পরিয়ে, আপনি বললেন না শুনলেন না, টিপ পরিয়ে দিয়ে বলবে দিন 20 টাকা, দিন 50 টাকা, দিন 100 টাকা, এরকম করে কিন্তু ওরা টাকাগুলো নেয়। তো সুতরাং তাদের কাছ থেকে কিন্তু খুব সাবধানে থাকবেন। আর যদি টিপ পড়তেই হয় আগে শুনে নেবেন যে কত টাকা করে দিতে হবে, তারপরেই পড়বেন। না হলে কিন্তু আপনারা ধরুন 3-4জন 5জন আছেন, টিপ ফি পরিয়ে দিয়ে বলবে 50 টাকা দিন, 100 টাকা দিন, এরকম বলবে। তো সেই দিক থেকেও কিন্তু তোমাদেরকে বলবো সাবধান। বন্ধুরা, 10 নম্বর মানে হচ্ছে সাবধানতা, 10 নম্বরের দিক হচ্ছে হোটেলের খাবার দাবার। যে এখানে তারকেশ্বরে কিন্তু প্রচুর খাবারের হোটেল আছে, নিরামিষ আমিষ সব মিশিয়ে আছে, নিরামিষটাই বেশি আছে। তবে আমি বলবো যে খেতে গেলে পরিষ্কার পরিচ্ছন্ন হোটেলটাই আপনারা বেছে নেবেন, দেখে নেবেন ভালো করে যে হোটেলের খাবার দাবারগুলো দিচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নভাবে কিনা। কারণ কি, যদি পরিষ্কারই না খেতে পারেন তাহলে তো বুঝতেই পাচ্ছেন কি হতে পারে। তো সেই ক্ষেত্রে যখনই যে হোটেলেই খাবেন না কেন একটু থালাপত্র বাসনপত্র দেখে নেবেন যে যেটা সার্ভ করছে সেটা পরিষ্কার পরিচ্ছন্ন আছে কিনা, বা খাবার দাবারগুলো সব ঠিকঠাক আছে কিনা। আর তাহলেই সেই সব হোটেলে গিয়েই খাবেন, নতবা সেই হোটেলে বসবেন, যদি দেখেন ভুলভাল ওখান থেকে উঠে সরে যাবেন, নাহলে কিন্তু আপনার পেট খারাপ অনিবার্য। তো সেদিক থেকেও সাবধান।